পাবনার আমিনপুর থানাধীন ঐতিহ্যবাহী শ্যামগঞ্জ হাট যেন এক অঘোষিত আতঙ্কের নাম। সরকার নির্ধারিত হারের চেয়ে বহুগুণ বেশি হারে খাজনা আদায় করছে ইজারাদার পক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়ছে বিক্রেতারা। খাজনা নেয় 400 টাকা দোকান প্রতি, আমরা বাঁচতেছি না। ভুক্তভোগী ব্যবসায়ীরা বলছেন বিক্রি তো দূরের কথা, এখন হাটে বসারই সুযোগ মিলছে না খাজনা না দিলে। ব্যবসায়ীদের কাছ থেকে ইজারাদার পক্ষ নিচ্ছেন 150 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত খাজনা, যা সরকার নির্ধারিত হারের চেয়ে বহুগুণ বেশি। বিভিন্ন এলাকার লোক আসে কিনা বেচা করে। বর্তমান যে পরিস্থিতি হাটে এখন লোকই আসতেছে না। তো পাবলিক ফাংশনে জিগাইলে পাবলিক বলে যে আচ্ছা আপনারা হাটে আগে যেরকম আসতেন এখন আসেন, আপনাদের হাটে হলো খাজনা বেশি, তার কারণে এত টাকা খাজনা দিয়ে আমরা হাটে মাল বিক্রি করি, আমরা কোনো প্রফিট আসে না। ব্যবসায়ীদের অভিযোগ, অতিরিক্ত খাজনার বিষয়ে কথা বললেই ইজারাদার পক্ষের লোকজন বিভিন্ন রকম হুমকি ধামকি দেন। একটা ঘুম ধরলে দোকানে যাচ্ছে, সরকারি তালিকায় 20 টাকা আছে, 400 টাকা। আরেকজন বলেন সবার সম্মতিতে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছি, খাজনা বেশি হয় অনেকেই হাটে আসা বন্ধ করে দিচ্ছেন। তারা যারা দোকানদার তারা আমার কাছে এসে, আমি এই হাটের দোকানদার, আমার কাছে অবজেকশন দিলে যে ভাই আমরা তো এরকম হাটে আসতে পারতেছি না, যদি খাজনা না দেয় তারপর হাটে আইসো না, দরখাস্ত দিলাম। কিন্তু ইউএনও সাহেব এই বিষয় নিয়ে তার কোনো কাজই করতেছে না। আমি বারবার তাকে ফোন দেই, বলি যে আপনি 4টা টানে দেন, জনগণ তার ন্যায্য মূল্যের খাজনা তারা সরকারি ব্যর্থ আইছে। হাট মালিকের সাথে আমার মনে হচ্ছে যে এই অফিস রিয়াজও করিয়া এই হাটের 4টা টানেছে না। স্থানীয়দের দাবি অতিরিক্ত খাজনা আদায় বন্ধে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন, নয়তো ঐতিহ্যবাহী শ্যামগঞ্জ হাট হারাবে তার অস্তিত্ব, ব্যবসায়ীরা হারাবেন জীবিকা। আমি তো বললাম যে তাহলে এখন টাকাটা ফেরত দেন, আপনি যে বললেন টাকা ফেরত দেব দেন। ও তো হলো গাড়ি চালায়, এখন এই জায়গায় একটা দোকানদারি করে, ও হলো গুণস্থান ভাড়া করে, যদি ও যদি এই লোকের দোকান যদি উঠে যদি দোকান করে তাহলে অনলাইনকারীকে সে যদি মুখপাত খারাপ করবে কিন্তু টাকা দিলাম। দেশের সম্পদ, সবার সম্পদ, 10 জনের সম্পদ। আমি বলি ওরা এরা আইছে লিগেল আমাদের প্রতিনিধি, এরা আইছে, এরা দেশের সম্পদ, একজনের সম্পদ।